সকাল এখন 8:30 বাজে। মেয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো মেয়ের বাবা তো আগে 20 মিনিট আগে বেরোলো। ওই যে দুবার করে আমাকে নামতে হয়। মেয়ে যাচ্ছে, ওর এক্সাম আছে, এখন যাচ্ছে, ফিরবে সেই সন্ধেবেলা। মানে দুটো এক্সাম আছে, মাঝখানে অনেকটা গ্যাপ আছে। ও রেগে যায়, বলে পরপর দুটো নিয়ে নিলে ভালো হতো। এখন তারা যা রুটিন করেছে, মেয়েকে বলে দিলাম সাবধানে যে আসিস। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমার সকাল তো এখন শুরু না, 5:30 থেকে শুরু, 5টা করে অ্যালার্ম বেজেছে। মেয়ে উঠে যাচ্ছে একটু আগে, তারপরে আমি 5:30 বাজে উঠে গেছি। মানে খাট থেকে নামতে নামতে 5:32 না 33 যাই হোক হয়েছে। তারপরে তো ফুল তুললাম। আজকে তো মঙ্গলবার, অনেক দিন বাদে মঙ্গলবারে পুজো করবে। আমাদের তো মঙ্গলবারে ঘর পেতে পুজো করতে হয়, আর আমার তাই বলছি যে আজকে তো ফুল টুকুল ফুটেছে, অল্প করে টগরও ফুলও পেয়েছি। ঠাকুর ঘরে রেখে টেকে ঠাকুর ঘরটা মুছে সোজা কিচেনে। মেয়ের টিফিন, মেয়ের বাবার টিফিন সম্পূর্ণ আলাদা। মেয়ে খেয়ে যাবে একরকম, মেয়ের বাবা খেয়ে যাবে, মানে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার পুরো যুদ্ধ চলতে থাকে সকাল থেকে। মেয়ে তো বেরিয়ে গেল, তোমাদের দেখানো। যাই হোক, মেয়ের বাবা তো তার আগে বেরিয়ে গেল। ওই একই মানে ইনতে আমার পায়ে ব্যথা, তারপরে সিঁড়ি দিকে ওঠা নামা করতে করতে। আর কালকে জানো তো রাত্রি 10:30টার সময় দিয়ে গেল রিপোর্ট। মোটামুটি ঠিক আছে, কিন্তু সুগারটা আমার প্রি সুগারের নিচে কিছুদিন নামছে না। যাই হোক, মানে আগে যা সুগার আছে তার থেকে একটু বেড়ে গেছে। আবার তোমাদের দাদাভাইয়ের সুগারটা ঠিক আছে, আর আমার সুগারটা একটু ওই প্রি সুগার থেকে। আসলে এত টেনশন, এত এসে কী বলবো আর। আর ইউরিক অ্যাসিডটা যেহেতু এখন ফুল দামে ওষুধটা চলছে, ওই জন্য এখন আমার ক্রিয়েটিনটা অনেকটা নেমে গেছে। ইউরিক অ্যাসিডটাও ঠিকঠাক আছে, তোমাদের দাদাভাই ইউরিক অ্যাসিড ঠিকঠাক আছে, ক্রিয়েটিনটা লেভেলে আছে, মানে আর একটু থাকলে ভালো হতো। যাই হোক, ওই ওষুধগুলো খাচ্ছি বলে এখন ওষুধ স্টপ করে দিলে আবার শুরু হয়ে যাবে। মানে যতটি বেঁচে থাকবো এই এত ওষুধই খেয়ে যেতে হবে, আর কিছু করার নেই। দেখি এইভাবেই চলতে হবে। কালকে তাই ওষুধ খাচ্ছি, আর বলছি কি মেয়ে বলো, একই ওষুধ দুজন খাচ্ছি, আসতে। চলো সঙ্গে থাকো। আর দেখো আজকে পুরো মেঘলা ওয়েদার, সকাল থেকে লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। মানে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা না আসবে, তারপর আবার ঠান্ডা ঠান্ডা পড়বে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো থেমে থাকলে তো চলবে না, কাজ তো শুরু করতেই হবে। যত হাতে ব্যথা পায়ে ব্যথা যাই থাকুক, আমাদেরকে কাজ করতেই হবে, তাই না? কারণ সংসারে যেহেতু আর কেউ নেই, মানে মেয়ে তো মেয়ের পড়াশোনা নিয়ে মানে ব্যস্ত থাকে, আর মেয়ের বাবা তো বেরিয়ে যায়, তাকে তো তার কর্মটা করতে হবে আগে, ওই কর্মটা তো আগে করতে হবে। কারণ সে রোজগার করে আনবে তবেই তোমার চলবে, তাই না বলো? এই যে দেখো, ঘরটারগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যতটা পাচ্ছি। আর আমার ঝাড়ুটাও বেশ ভারী, ঘর মোছার মাপারটাও বেশ ভারী। এই যে ঝাড় টাড় দিয়ে চলে আসলাম ঘর মুছতে। আর দেখো, ওই যে আমি কথা বলছি, পাশে ওই পাখিটা খুব দেখবি মাঝে মাঝে তোমরা শুনতে হবে পাখিটার আওয়াজ। দুটো পাখি আছে, টিটু রিটু। আর কি সুন্দর মা মা করে ডাকি, আবার শীষ বাজায়। ওদেরকে আমি জিজ্ঞেস করছি, SIR আসবে তো, কিরে তোদের ডকুমেন্টস সব রেডি তো, না তোদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওর পাশে বাড়ি যা, ও মানে ও যাকে মা মা ডাকে, মানে আমার যা হয় সম্পর্কে ছোটো, সে বলছে, কি বললে দিদিভাই? ওই যে বলে, ও আবার হাসছে। আর এবার এই নিয়ে আলোচনা হচ্ছে যে কী কী লাগবে, কী করবে। এখন তো আবার এটা নিয়ে সবাই ব্যস্ত। আমি বলে দিলাম এই লাগবে, কারণ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে, তা আমাদের তো এখানে কোনো, আমারও নেই, আমাদের আশেপাশে কোনো বইয়েরই নেই। সব আমরা 2003 থেকে স্টার্ট হয়েছে, আমি 2004-এ এসেছি। তাই বলছি যে বাপের বাড়ির নাম, ওখানে নাম প্রথমেই তখন দিয়েছিলাম 2000। আর আমার নামটা উঠেছে দেখলাম। ওটা আমারই অ্যাকচুয়াল নাম, ওটা দিদিরই নাম ছিল। আসলে আর ক মিস্টেক হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছিলাম, আমি অনেক ছোটো মিশিয়ে দিয়েছি ভোট। যাই হোক, আসলে সবাই পাড়ায় বলে আবার নাম তুলতে খাটনি নিয়ে, ও এসে গেছে যখন, আর তুই তো উচ্চ মাধ্যমিক পাশ করে যাচ্ছিস, তাহলে দিয়ে দে। তখন মানে উচ্চ মাধ্যমিক পাশ করে সবাই কলেজে উঠেছি, তখনই মানে তার আগেই আমার উঠে গেছে দিদির নামটাই আমার জায়গায়, ওকে আবার পরে তোলা হয়েছে। যাই হোক, এবার ওই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমি বললাম যে এগুলো তো আরও আগে করা উচিত ছিল বলো, এখন তো প্রচুর জনসংখ্যা হয়ে গেছে, আর হুট করে যদি কাউকে এদিক ওদিক পাঠিয়ে দেয় সবারই তো খারাপ লাগবে। আর কি করা যাবে, দেখো কথা বলতে বলতে ঘর মোছা এদিকটা হয়ে গেল। দেখো তো আবার কিচেনে চলে আসলাম, এসে একটু সাদা জিরে ফোড়ন আর একটু অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম। এবার চিংড়ি মাছ একটু গন্ধতেই তরকারিটা অন্যরকম হয়ে যায়। আর এই সবজিটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। মিক্স সবজির সঙ্গে অল্প একটু চিংড়ি মাছ দিলে, ও তো চিংড়ি মাছটা খায় না, কিন্তু চিংড়ি মাছের গন্ধের তরকারিটা খুব ভালো লাগে। দেখো ফুলকপির ডাঁটিগুলো ছিল কচি কচি, ওগুলো একটু ভাপিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আলু, বেগুন, মূলো, শিম, কুমড়ো সবই আছে, সব ভালো করে ভেজে নিয়েছি তরকারিটা। ভেজে নিয়ে তারপর একটু জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ এগুলো দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো।
তারপরে ওটা তো জল দিয়ে বসেছি, তরকারির মতো হচ্ছে। আর মেয়ের জন্য টিফিন করেছিলাম চাউমিন, একদম খুব সুন্দর করেই একটু ছোটো ছোটো ফুলকপি মটরশুঁটি সব দেওয়া আছে, সসটা সব দিয়েই করেছিলাম। আর একটু আমি টমেটো সস দিয়ে খেয়ে নিলাম, দেখলেই তো তোমরা। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। দেখো এটাতে কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না, কোনো রেড চিলি টিলি বা শুকনো লঙ্কাটা কিচ্ছু দেওয়া হয়নি। ওই জন্যই তোমাদের দাদাভাই খুবই ভালো লাগে খেতে। এবার দেখো চলে আসলাম কড়া ধুয়ে একদম, আর আমি তো কড়া ধুয়েই রান্না করি। দেখো যে একদম কি বলবো, মাছ, পাবদা মাছ, বেশ বড় বড় সাইজের পাবদা মাছ। আর কি ভয়ে দেখো কতটা দূর থেকে গ্যাসটা সিম করে করছি, জানি যদি ছিটে আসে তো ওরে বাপরে বাপ, কত যা বার মানে হাতে যে কত দাগ আছে। ওইখানে দেখো একবারে হলো না, তিনটে তিনটে করে করতে হবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে দূরে সরে যাব। হয়ে গেল আমার সব মাছ ভাজা। এবার কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে করছি। এই ঝোলটা খেতেও ভীষণ ভালো লাগে। আমি ভাবলাম একটু সর্ষে বাটা যদি মেয়ে থাকতো বাড়িতে তাহলে দুজনের জন্য করতাম। আর সর্ষে বাটাটা রাতে খেতে থেকে দিনেই ভালো লাগে। দেখো আলু বেগুন একসঙ্গে ভাজলাম, বেগুনটা তো তুলে রাখলাম। এবার মশলাটা কী দিয়েছি বলো তো, সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু মাস্টার্ড সর্ষের যে গুঁড়ো পাওয়া যায় না, ওটা একটু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু সামান্য একটা ছোট্ট একটু এক টুকরো টমেটো। আর মেয়ে একটু রেড চিলিটা একটু পছন্দ, মানে একটু লাল লাল রান্নাটা পছন্দ করে, তো ওই জন্য একটু সামান্য রেড চিলি দিয়ে দিচ্ছি। আর নাহলে আমি কাঁচা লঙ্কা দিয়েই পাবদা মাছের ঝোলটা করি। আর টেস্টটা তো কাঁচা লঙ্কারই হবে, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই, তোমরা জানো যে যারা যারা আমার ভিডিও দেখো যে আমরা কাঁচা লঙ্কারই রান্না ঝালটা মেন খাই, শুকনো লঙ্কার কোনো ঝাল খাই না। এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম। আর বেগুনটা ঠিক নামাবার 5 মিনিট আগে, বেগুন তো পুরো ভাজা হয়ে গেছে, দিয়ে একটু ফুটিয়ে ধনেপাতা দিয়ে দিলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখো এই দেখো আমার মাছের ঝোল একদম ফাইনাল লুক। দেখো তোমরা বলো কীরকম হয়েছে। আমরা তো খেয়েছি, খুব ভালো লেগেছে, ভাতও বসিয়ে দিয়েছি, ধনেপাতা টমেপাতা সব দিয়ে দিয়েছি। দেখো বলো। এবার দেখো বা রান্না তো হলো, এবার এই যেটা কষ্টের কাজ, বাসন মাজা। এই যে কড়া মাজতে এত প্রবলেম হয়ে যাচ্ছে কি বলবো। স্কচ ব্রাইট যেটা আমি ইউজ করি সেদিনকে তোমাদের বলছিলাম, ওই বিশাল মেগা শপে পাওয়া যায় স্পঞ্জ লাগানো এস কাটিং, সেটা না এখন আর নেই। এখন যেটা রয়েছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আমার টাকাগুলোই মানে নষ্ট হয়েছে। ওগুলো স্পঞ্জগুলো দুদিন মাজলে উঠে যাচ্ছে, আর অতটা সুন্দর ভালো না। যেটা এস কাটিংয়ের না, একটা মাজতে মাজতে একটা কালচে মতো একটা কি খুব ভালো পরিষ্কার হয়, এটা অত হচ্ছে না। যাই হোক, দুটো মেজামের 4টে পড়ে রয়েছে স্কচ ব্রাইট, আবার দেখি আজকে আর রাতে আনতে বলবো। আগের পুরনোটা দিয়েই মাজলাম কড়াটা, তবু পরিষ্কার হলো। এই যে একটা একটা করে সব ধুয়ে রাখছি। কড়া যদি একবার দাগ হয়ে যায় বাস, তাহলে হয়ে গেল। ওই দাগ আর সহজে তোলা যাবে না। মানে কি বলবো, একবার যদি হলদে হলদে কালচে কালচে দাগ পড়ে যায় না, আর তোলাই যায় না ওই সব দাগ। দেখো সব ধুয়ে ধুয়ে রাখছি, বাসন হয়ে গেল ধোয়া। এবার এই যে গ্যাস তো মানে ডিটারজেন্ট দিয়ে চারিদিকে, বা ভিম লিকুইড যে কোনো একটা দিয়েই, স্কচ ব্রাইট দিয়ে চারিদিকে ঘষে পরিষ্কার করি। তারপর তোমাদের তো ফাইনাল টাচটা দেখাই। তাও অনেকবারই মুছি, কিচেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। পোকা টোকার ব্যাপার আছে, ছোটো ছোটো ওই যে মাইক্রোওভেন থাকলে এমনিতেই ছোটো ছোটো আরশোলা আসে। ওই দেখো দেখলে হাতে লাগলো, জানো তো হাতের এটা না, সকালে উঠে দেখি পুরো রাত্রিবেলা গরম জল দিয়ে, নুন গরম জল দিয়ে সেঁক দিয়ে বোলিন গরম করে সব দিচ্ছি, যেই সকালবেলা উঠে বেশ কমে যায়। বাস যেই মানে কাজ স্টার্ট হয়ে যায়, এদিকে লাগছে হাতে খোঁচা, এদিকে লাগছে, বাস সঙ্গে সঙ্গে ব্যথা স্টার্ট হয়ে যায়। জানি না এবার কী বলো তো, আঙুলটা যদি দুদিন একটু রেস্টে থাকলেই কমে যেত, কিন্তু আমার তো সেটা করলে হবে না। যাক এইভাবেই কমাতে হবে। চলে আসলাম বেসিন পরিষ্কার করতে, একটার পর তো একটা কাজ আছেই। এই যে বেসিনটা তো একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের, তাই না? প্রত্যেক দিন কতবার ইউজ হয় বলো। এই যে ভালো করে এটাও একটু ডিটারজেন্ট ছড়িয়ে দিয়ে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর রোজকার লাইট কালার তো, রোজটা করি বলেই মানে পরিষ্কার রয়েছে, নাহলেই তো একদম নোংরা দাগ, বেসিনও ভীষণ দাগ পড়ে যায়। একটু টাইলসটাও মুছে নিচ্ছি, যেহেতু লাইট কালার, একদম লাইট কালার দেখতে ভালো লাগে, কিন্তু কি বলবো, সব সময় প্রচুর মেনটেন করতে হয় গো, না হলে একদম যাবে একদম নোংরা হয়ে। টান টান করে সব জামা কাপড় ছাদে মিলে দিয়েছি। আর দেখো মঙ্গলবারের পুজো দিয়ে যে ঘর পেতেছি, আর আমার ঘর অনেক দিন বাদেই পাতা হলো। তারপর দেখো আজকে বেশ ভালোই জবা ফুল ফুটেছে মঙ্গলবারে, অল্প কটা টগর ফুলও পেয়েছি, যা পেয়েছি অনেক পেয়েছি, কারণ এই ফুলই অনেক আমার কাছে। এবার চলে আসলাম, পুজো টুজো দিয়ে খেতে বসে পড়লাম। রয়েছে এই যে মিক্স সবজিটা, চিংড়ি মাছ দিয়ে, মাছের ঝোল, চাটনি আর পাঁপড় ভাজা। আর আমার এক সাবস্ক্রাইবার বোন বলো, বন্ধু বলো, সে আমাকে বলছে তোমরা রোজ রোজ এই পাঁপড় খাও কেন গো? বিশ্বাস করো এই পাঁপড়গুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে জানো তো, এই জন্য আমি এই পাঁপড়গুলো খাই।
এই ব্যাট পাঁপড় বলো, হার্ট শেপ পাঁপড় বলো, তারপর আর একটা গোল গোল পাঁপড় বলো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। এই যে বিস্কিট প্যাকেট একদম ধরে নিয়েছি, মেয়ের আসার সময়, কলেজ থেকে আসার সময় ওকে তো কিছু আনতে হবে। আমি বললাম উল্টোপাল্টা কিছু আনবি না, ওকে কফি করে দিলাম। সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে আমার সব, দিয়ে ওকে একটু কফি দিলাম করে আমি একটু এই যে কড়া করে চা নিয়ে বসলাম। এই আঙুলটা তো ব্যথা, তোমাদেরকে বলছি সকাল। আর এবার এই আঙুলগুলোর ওপর প্রেশার দিয়ে কাজ হচ্ছে তো, এখন এই আঙুলটা আবার নাড়াতে পারছি না। এত মানে কী বলবো, এত প্রবলেম হলে আর কী করে হবে। এমনিতেই নানা রকম প্রবলেম হচ্ছে, তার মধ্যে যদি আবার এরকম আর কীরকম ওয়েদারগুলো, সকালবেলা উঠে না একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তারপরে দুপুরবেলা কিন্তু ওই রকম এর ঘরে পাখা চলছে। হ্যাঁ, পাখা না চললে তুমি ঘরে এবার জানলা যদি আমি খুলে রাখি না বেশ হাওয়া আসছে, কিন্তু মশা, কালো কালো মশা ঢুকে যাচ্ছে। ওটা আরও বিরক্তি যাওয়া। মেয়েতেও কলেজ থেকে এসে দেখেছো পায়ে একটা দুটো বসে যায় আর চিৎকার দিচ্ছে, হ্যাঁ মশা মশা। আমি বাড়ি সব বন্ধ করে দিয়েছি, ওই একটু খোলা রেখেছিলাম জানলাটা, এখন মনে হয় একটা পালা আমরা খোলা আছে। মানে সব বন্ধ করে খুব কষ্ট হয়। বেডরুমে একটু জানালাটা খোলা রাখলে খুব সুন্দর ওখান থেকে হাওয়া আসে, পর্দাটা দেওয়া থাকলে। কিন্তু ওই ওখানে আবার বেডরুমে আবার ছোটো 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 মশা, কী বলবো, এক ভ্যারাইটিস মশা। এখানে কালো কালো বড় বড় মশা ঢুকে গেছে, যে ওই জন্য সব চারিদিক বন্ধ টন্ধ করে দিলাম। আর কি গরম লাগছে, ওই জন্য পাখা না ছাড়া থাকা যাচ্ছে না। আমি তাই বলছি যে কী যে ওয়েদার হয়েছে এগুলো, কী বলবো আর। এখন মানে আমার আজকে সকাল থেকে না মেঘলা মেঘলা করেছিল, আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি না হলে মনে হয় ঠান্ডা ঠান্ডা পড়বে না। এরকম চা খেতে খুব ভালো লাগে। এতটুকু হয়েছে কিন্তু বেশ সব কিছু সমান ঘন, মানে দুধ চাই সেই। এইরকম ওয়েদারে আমার লিকা চা খেতে একদম ভালো লাগে না। ফার্স্ট টাইম সকালে যখন খাই চা, একদম মানে কাজে এনার্জি, তখন অল্প একটু লিকার চা করে খাই, ওটা যাতে একটু ঘুম ঘুম ভাবটা, অত সকালে উঠি তো। আর তারপরে দুধ চা খাই, তবে কাজে এনার্জি আসে, না আমার কাজে এনার্জি আসেই না। চলো খেয়ে নিই চাটা। চলে আসলাম দেখো বারান্দায়, কি ভালো লাগছে দেখো। কালকে যেহেতু পূর্ণিমা রয়েছে, ভরা পূর্ণিমা, ওই জন্য দেখো কত সুন্দর চাঁদটা উঠেছে, আর বারান্দা থেকে এত ভালো লাগছে। ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি। পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি, ভাব সম্প্রসারণে পড়া হয়েছিল। যাই হোক, এটা একটা খুব ভালো লাইন। চলো চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।